নাইটির ঝুলের সাথে 1.5 ইঞ্চি যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে নাইটির ঝুল আছে 27, 27-এর সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করেছি, হয়েছে 28.5। তাহলে ঝুলটা আমি 28.5-এ টেনে নিয়েছি। এবার এখান থেকে আমি একটা লম্বা দাগ টেনে নিয়েছি, আবার এই 28.5 এখানেও নিয়েছি, এদিকেও আমি 28.5-এ একটা লম্বা দাগ টেনে নিয়েছি, দিয়ে একটা 4 চৌকো বক্স করে নিয়েছি। এটা 4 চৌকো হয়নি, এটা লম্বা হয়েছে, আর এইদিকে এভাবে হয়েছে, ঠিক আছে। এবার আমি নেব এখান থেকে, এটা কিন্তু নাইটির বহর, ঠিক আছে। এই বহরটা তোমাদের কাছে যতটুকু কাপড় থাকবে ততটুকুই চওড়া তোমরা নিয়ে নেবে। এবার এখান থেকে দেখো আমি ঠিক এই লাস্টের যে দাগটা সেখান থেকে 2.5 ইঞ্চি আগে একটা পয়েন্ট করে নিয়েছি, ঠিক আছে। আবার 2.5 ইঞ্চি থেকে ধরে আবার তার আগে 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করেছি। এবার যে 2.5 ইঞ্চিতে যেটা পয়েন্ট করেছি সেখান থেকে আমি বগলের ঝুল নামিয়েছি, ঠিক আছে। বগলের ঝুলটা আমি এখানে নামিয়েছি 8। বড়দের নাইটির জন্য 7.5, 8 পর্যন্ত বগলের ঝুল নামানো যায়। এবার এখান থেকে আমি একটা বক্স করে দিয়ে বগলটা এঁকে নিয়েছি রাউন্ড শেপ দিয়ে। এটা আমি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মতো তোলা যায়। আমি 1 আর 2 সুতেই সবসময় করি, 1 আর 2 সুতে পয়েন্ট করে আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি বগলের। এবার এই দিকে আমি 6.5 ইঞ্চিতে পয়েন্ট করেছি, এইটা হচ্ছে 6.5, ঠিক আছে। এটা হচ্ছে গলার ডিপ, গলার ডিপটা আমি নিয়েছি 6.5। নাইটির জন্য মোটামুটি আমি 6.5 ইঞ্চি রাখি, এটাই কিন্তু আমার যথেষ্ট ঠিকঠাক বলে মনে হয়। 7ও করা যেতে পারে, খুব লম্বা চওড়া যদি মানুষ হয় তাহলে তাদের গলার ডিপ এখানে 7ও নামানো যেতে পারে। কিন্তু 6.5 ইঞ্চিটা এমনই একটা মাপ যেখানে ছোটোখাটো বা লম্বা চওড়া যাই হোক না কেন 6.5 ইঞ্চিটা মোটামুটি হলে সবাই ঠিকঠাকই হয়ে যায়। আচ্ছা, 6.5 ইঞ্চিটা কিন্তু আমি সামনের দিকেও নিয়েছি এবং পিছন দিকেও নিয়েছি। নাইটির কিন্তু দুটো আলাদা আলাদা করে মাপ হয় না, সামনে পিছন কিন্তু দুটো একই মাপ হয়, ঠিক আছে। এবার এখান থেকে আমি একটা সোজা দাগ টেনে নিয়েছি। এটা যারা নতুন তারা মোটামুটি এই দাগটা একটা ওপর দিক থেকে 3.5 ইঞ্চি যেখানে পয়েন্ট করেছিলাম সেখান থেকে একটা নামাবে, আর এই 6.5 ইঞ্চিতে যেখানে পয়েন্ট করেছি সেখান থেকে একটা সোজা দাগ দেবে, দিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে এটা এঁকে নেবে, ঠিক আছে। আর যারা মোটামুটি পুরানো আছে তাদের আর এই বক্সটা আঁকার দরকার পড়বে না, তারা এইভাবে ডট 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 দিয়ে এই জায়গাটা এঁকে নেবে। দিয়ে এবার এখান থেকে ফিতে দিয়ে গোল করে ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে 5.5 থেকে 6-এর মধ্যে একটা পয়েন্ট করবে, বা এটা 5ও করা যেতে পারে। যদি খুব ছোটোখাটো হাইট হয় তাহলে 5ও করা যেতে পারে, 5.5 বা 6ও করা যেতে পারে, এই আন্দাজে একটা পয়েন্ট করে নিলে, ঠিক আছে। এই পয়েন্টটা আমি করলাম কিসের জন্য? কুচির জন্য, মানে আমি এখান থেকে এতটা আমি কুচি দেব, ঠিক আছে। এই পোর্শনটা কিন্তু আমি কুচি দেব, এই পোর্শনটা, আর এইটুকু কিন্তু কুচি হবে না, বোঝা গেল? আচ্ছা, করো তোমরা কোনো বাচ্চাদের নাইটি বানাবে, ঠিক আছে। তো বাচ্চাদের জন্য তো বগলের ঝুল কখনোই 7.5, 8 ইঞ্চি নামবে না, আর গলার ডিপটাও 6.5 এরকম হবে না। তো তাদের জন্য কিভাবে করবে? তাদের জন্য তাদের গলাটা মেপে নেবে, বা যে কোনো তাদের গলাটা মেপে নেবে। এবার সে যদি কোনো ফ্রক পরে থাকে তাহলে তার কাঁধ থেকে নিয়ে ফ্রকের সামনের দিকের যে গলাটা থাকবে সেটা মেপে নিলে, দিয়ে সেই আন্দাজে তাহলে তোমরা গলাটা ওখানে পেয়ে যাবে, ঠিক আছে। এবার সে যেমন সাইজেরই হোক না কেন, কিংবা যদি মনে করো কাস্টমারেরও তুমি মাপ গলাটা মেপে নেবে, তাহলে তার গলাটা মেপে নিয়ে সে যদি বলে একটু ডিপ করেই করতে, তাহলে তোমরা একটু ডিপ করে 7, 7.5ও নামাতে পারো গলার ডিপটা, ঠিক আছে। এটা বোঝানো হলো। আচ্ছা, এবার বগলের ঝুলটা, তাহলে তোমরা বগলের ঝুলটা তো বড়দের ক্ষেত্রে 7 থেকে 8 ইঞ্চি নিলে, তাহলে বাচ্চাদের কত নেবে? বাচ্চাদের জন্য কি করবে? তাদের বগলটা মেপে নেবে, প্রথমে বগলটা মেপে নিয়ে বগলের হাফ করে দেবে, হাফ করে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে নেবে, ঠিক আছে। তাহলে মনে করো কোনো বাচ্চার বগল মনে করো 10, তাহলে 10-এর হাফ কত হবে? 5, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে নেবে 6, তাহলে তাদের এই লম্বাটা নামাবে 6, ঠিক আছে। তারপরে এবার রাউন্ড করে একটা শেপ দিয়ে দিলে, তোমার বড়দের ক্ষেত্রেও সেটা করতে পারো। এটা বোঝানো হলো। এবার কখনোই নাইটির কোনো কাপড়ের টুকরো তোমরা নাইটিটা কেটে নেওয়ার পর কোনো টুকরোগুলোকে কিন্তু ফেলে দেবে না, কারণ প্রত্যেকটা টুকরো কিন্তু তোমাদের কাজে লাগবে। নাইটির কোনো টুকরো কিন্তু বাতিল হয় না। এই পোর্শনটা থেকে হাতা বেরোয়, ঠিক আছে। এখান থেকে কিছুটা টুকরো আসে যেটা থেকে তোমার পট্টি হবে, এই পোর্শনটা থেকেও কিন্তু পট্টির কাজে লাগে, এগুলো কিন্তু পট্টিতে লাগে, ঠিক আছে। এটা হাতায় লাগে। আচ্ছা, কখনো হুক দেওয়ার যদি মনে করো নাইটি করবে, সামনে এয়ার হোস্টেস গলা, তাহলে এই পোর্শনটা থেকে সোজা যে পট্টিগুলো বেরোয় সেটা হুকের জন্য তোমরা কাজে লাগাতে পারো। আচ্ছা, এটা বোঝানো বলে। এবার আমি নাইটির ঝুল, এটা নাইটির ঝুল, একটু ওপর দিক থেকে, এটা নাইটির ঝুলটা, ঠিক আছে। এবার নাইটির এইভাবে আমি ভাঁজ দিয়ে নিলাম। আচ্ছা, এইভাবে ভাঁজ দিয়ে নিলাম, এই যে ভাঁজটা দিলাম, এবার এখান থেকে ঝুল, এখান থেকে বগল, এখান থেকে এইভাবে নামবে, নেমে বোঝা গেল আমি কি বোঝাতে চাইছি।